সিন্ধু সভ্যতার বৃহত্তম ভারতীয় স্থান কোনটি? লোথাল, রাখিগড়ি, ধোলাভিয়া না চানহুত্র? তো সঠিক উত্তর হয়ে যাবে রাখিগড়ি। এটা যত সম্ভব হরিয়ানাতে অবস্থিত, নট শিওর, বাট মনে হলো হরিয়ানাতেই হবে যত সম্ভব। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন। কোন মাটির পুষ্টিগুণ সবথেকে কম? ক্রান্তীয় পর্ণমোচী বন, ক্রান্তীয় বর্ষা অরণ্য, শুষ্ক পর্ণমোচী বন না পার্বত্য বন? সঠিক উত্তর হয়ে যাবে ক্রান্তীয় বর্ষা অরণ্য। কোনটি 4 প্রকোষ্ঠযুক্ত প্রাণী? ময়ূর, সামুদ্রিক ঘোড়া, ব্যাঙ, মাছ? এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ময়ূর। স্বতন্ত্র সত্যাগ্রহের আন্দোলনের প্রথম সত্যাগ্রহী কে ছিলেন? বিনোবা ভাবে, আচার্য বিনোবা ভাবে। হরপ্পাতে মোট শস্যাগার পাওয়া গেছে কতগুলি? তো একটি সারিতে 6টি। ফোয়েন যেখানকার স্থানীয় বায়ু, তা হচ্ছে সুইজারল্যান্ড। ভারতের প্রথম কার্বন মুক্ত রাজ্য কোনটি? হিমাচল প্রদেশ। পানিপথের যুদ্ধ হয়েছিল যে নদীর তীরে, তা হচ্ছে যমুনা নদীর তীরে। ফটোসিনথেসিস শব্দকে প্রথম ব্যবহার করেছিলেন বার্নেস। ভারতে যে রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয় তা হচ্ছে মহারাষ্ট্র। ট্রোপোস্ফিয়ারের উপর যে বায়ু প্রবাহিত হয় তার নাম কি? আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মৌসুমী বায়ু না জেট বায়ু? উত্তর হচ্ছে জেট বায়ু। শর্করা ও ফ্যাট বিপাকের ফলে উৎপন্ন হয় কোনটি? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ভিটামিন না ইউরিয়া? সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। মির্জাফর ও অন্যান্য নাটকের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন অঞ্জন দত্ত, ব্রাত্য বসু, সুমন মুখোপাধ্যায় না সুজন মুখোপাধ্যায়? তো উত্তর হয়ে যাবে ব্রাত্য বসু। মহাভারত ও পুরাণে ভারতের কোন রাজ্যকে গোমন্ত বলে উল্লেখ করা হয়? গোয়াকে। ভারতের সর্বাধিক চন্দন গাছ কোথায় দেখা যায়? কর্ণাটক রাজ্যে। লেখজারির ক্ষমতা হাইকোর্টের বেশি সুপ্রিম কোর্টের থেকেও, এটা ঠিক না ভুল? উত্তর এটি ঠিক। ভারতের দীর্ঘতম গিরিপথ কোনটি? বানিহাল গিরিপথ। আর্কিমিডিসের নীতি মেনে চলে এমন একটি উদাহরণ হচ্ছে সাবমেরিনগুলি আর্কিমিডিসের নীতি মেনে চলে। ডক্টর বাবা সাহেব আম্বেদকর ভারতীয় জাতীয় এয়ারপোর্ট কোথায় আছে? মহারাষ্ট্রের পুনেতে। পরিসংখ্যানে আন্তর্জাতিক পুরস্কার 2023 পাবে কল্যাণপুদি রাধাকৃষ্ণ রাও। তো এটা 23-এর কারেন্ট অ্যাফেয়ার্স। যখন পরীক্ষা হবে তার ছাড়া গত 6 থেকে 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স করলে সেগুলোই ম্যাক্সিমাম আসে। সারা ভারতে বাঘের সংখ্যা কত? 2023-এর ডেটা অনুযায়ী 3167টি, আগে ছিল 2967টি এবং 200টি বেড়েছে 2023 সালের রিপোর্ট অনুযায়ী। এখন বর্তমানে 3167টি। জিআই ট্যাগে যে রাজ্য শীর্ষে সবার আগে স্থান অধিকার করেছে সেটা হচ্ছে কেরল। করম উৎসব বা কর্ম উৎসব পালিত হয় কোথায়? বিহারে। ছট পূজা পালিত হয় বিহারে। দুর্গা পূজা পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য একটি রাজ্যে দেখা যায়, সেটা হচ্ছে ত্রিপুরা। এছাড়া ত্রিপুরাতে গঙ্গা পূজাও হয়। করাচি পূজা হয় ত্রিপুরা রাজ্যে। চিকু উৎসব পালিত হয় মহারাষ্ট্রে। সহস্র দ্বীপের দেশ বলা হয় কোন দেশকে? ইন্দোনেশিয়াকে। আধুনিক অর্থনীতির জনক বলা হয় পল স্যামুয়েলসনকে এবং শুধু অর্থনীতির জনক বললে অ্যাডাম স্মিথ। শারীরবিদ্যার জনক বলা হয় উইলিয়াম হার্ভেকে। শালিমার বাগ স্থাপন করেন জাহাঙ্গীর এবং এটি কাশ্মীরে স্থাপন করেন। সূর্য মন্দির নির্মাণ করেন প্রথম নরসিংহদেব। এর আকৃতি হচ্ছে, মন্দিরটার আকৃতি সূর্য দেবতার রথের মতো। বিজয়ঘাট যার স্মৃতিস্থল তা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। সাতবাহনদের সময় উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? সোপারা। প্রাচীনতম উপনিষদ কোনটি? তো উত্তর হয়ে যাবে বৃহৎ আরণ্যক। বাঙালি জাতীয়তাবাদের কার্টুনের জনক গগনেন্দ্রনাথ ঠাকুর। জিরো আওয়ার শুরু হয়েছিল কত সাল থেকে? 1962 সাল থেকে। এই জিরো আওয়ারটাকে প্রশ্ন উত্তর পর্ব বলা হয়। সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম আছে কোথায়? আহমেদাবাদ। জলপাইগুড়ি অবস্থিত কোন কোন নদীর তীরে? করলা ও তিস্তা নদীর তীরে। ভারতের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম কোনটি? যুব ভারতী। ঝাঁসির রানী ট্রফি যুক্ত কোন খেলায়? ক্রিকেট খেলায়। সিপাহী বিদ্রোহ শুরুর
কথা ছিল কবে এবং শুরু হয়েছিল কবে? 31শে মে শুরুর কথা ছিল, কিন্তু 10ই মে শুরু হয়ে গিয়েছিল। মিনি উপজাতি হলো যে রাজ্যের উপজাতি, তা হচ্ছে অরুণাচল প্রদেশের। নালন্দা ও তাম্রলিপ্তের সঙ্গে যুক্ত ছিল যে সম্রাট, তিনি হলেন সমুদ্রগুপ্ত। ওয়াটসন ও ক্রিক নোবেল পুরস্কার পান 1962 সালে। কানহা ন্যাশনাল পার্ক অর্থাৎ জাতীয় উদ্যান বিখ্যাত কোতাগার, এটা এমপিতে অর্থাৎ মধ্যপ্রদেশে আছে এবং এটি বাঘের জন্য বিখ্যাত। আল্লামা ইকবালের নাম কি? মোহাম্মদ ইকবাল। ব্রেইন অফ যুগান্তর, যুগান্তর দলের মস্তিষ্ক বলা হয় কাকে? যদু গোপাল মুখার্জিকে। পাকিস্তানের আধ্যাত্মিক গুরু কাকে বলা হয়? মোহাম্মদ ইকবালকে। আলমাট্টি বাঁধ আছে কোথায়? কোন কোন রাজ্যে? কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে, এবং এটি হচ্ছে কৃষ্ণা নদীর উপর। ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ কোনটি? মুকুটমণিপুর, পশ্চিমবঙ্গতেই অবস্থিত। এটা কংসাবতী নদীর তীরে এবং এটা নির্মিত করা হয়েছিল 1950 সালে। সুন্দরবনের সীমারেখা নির্ধারণ করেন কে? ড্যাম্পিয়ার ও হেজেস। আসামকে কলকাতা বন্দরের সাথে যুক্ত করে যে ইংরেজ নিজ পয়সায় খাল কেটে, তা হচ্ছে মেজর উইলিয়াম টলি। আদি গঙ্গা, যার শাখা নদী হুগলি নদীর শাখা। এনএপিও আছে কোথায়? কলকাতাতে। পাটতন্তু দিয়ে ভাস্কর্য তৈরি করে প্রসিদ্ধ হন যিনি, তিনি হলেন মৃণালিনী মুখার্জি। মৃণালিনী মুখার্জি। ঔরঙ্গজেব কাকে রাজা উপাধি দেন? শিবাজিকে। শিবাজির রাজ্যাভিষেক কোথায় হয়েছিল? রায়গড় দুর্গে। গোলকোন্ডা ফোর্ট অবস্থিত কোথায়? তেলেঙ্গানা রাজ্যে। জনস্বার্থ মামলা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? আমেরিকা থেকে। ডান্ডা নাটা নৃত্যটি কোন রাজ্যের? ওড়িশা রাজ্যের। লাঠমার খেলা হয় যে উৎসবে, তা হচ্ছে রাধাকৃষ্ণের সঙ্গে জড়িত এই উৎসবটি, এবং এটা হোলি নামে পরিচিত। দেল নাচ কোথাকার নৃত্য? পশ্চিমবঙ্গের। উমাশঙ্কর যুক্ত যে নৃত্যের সাথে, তা হচ্ছে কত্থক নৃত্য। সিঙ্গেল ড্যান্স বা সোলো ড্যান্স বলা হয় কোনটিকে? মোহিনীঅট্টম। জিজিয়া কর বিলোপ করেন কোন সম্রাট? সম্রাট আকবর। এবং জিজিয়া কর চালু করেছিলেন আহমদ শাহ 1414 সালে। তানসেন কোথাকার রাজা ছিলেন? রেবারের। জাহাঙ্গীর মহল তৈরি করেছিল কে বা কোন সম্রাট এবং কোথায়? সম্রাট আকবর, আগ্রাতে। আকবরের সময় সর্বাধিক বাণিজ্য চলে যে বন্দরের মাধ্যমে, তা হচ্ছে গুজরাটের সুরাট বন্দরের মধ্যে। মোগল যুগে তামাক প্রথম চাষ হয় কোথায়? গুজরাটে, এবং এটা প্রথম আনে পর্তুগিজরা। বাহমনি রাজ্যের রাজধানী কোথায়? গুলবর্গা। পোলো খেলায় মারা যায় কোন শাসক? কুতুবউদ্দিন আইবক। এই সাথে গুরুত্বপূর্ণ, হুমায়ুন মারা যায় পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে। আকবরের গৃহশিক্ষক কে ছিলেন? আব্দুল লতিফ। ঔরঙ্গজেব কাকে শিবাজির কাছে দূত হিসেবে পাঠিয়েছিলেন? শায়েস্তা খানকে। হিন্দুস্তান কথার প্রথম ব্যবহার করেন কে? মিনহাজ সিরাজ। মনীষা পঞ্চকাম কার রচনা? গুরু শঙ্করাচার্য। মত্তবিলাস কার রচনা? প্রথম মহেন্দ্র বর্মনের। আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত? এটা কে নির্মাণ করে? রাজস্থানে অবস্থিত কুতুবউদ্দিন আইবক। হরিকেলি নাটকের রচয়িতা কে? চাচনামা। আড়াই দিন কা ঝোপড়ার দেয়ালে এগুলি নির্মিত। মোপলা আন্দোলন যে আন্দোলনের শাখা, তা হচ্ছে খিলাফত আন্দোলনের শাখা ছিল মোপলা আন্দোলন। কনিষ্কের মস্তকহীন মূর্তি রয়েছে কোথায়? মথুরাতে। অবনী বাড়ি আছো কার কবিতা? শক্তি চট্টোপাধ্যায়ের। এবং শক্তি চট্টোপাধ্যায়কে রূপপক্ষী উপনামে ডাকা হয়। লিচ্ছবি জাতির প্রতীক কি? মাছ। জৈন তীর্থঙ্করদের নিয়ে লেখা বই কোনটি? কল্পসূত্র। এবং কল্পসূত্রের লেখা হচ্ছে ভদ্রবাহু। খিলাফত আন্দোলন শুরু হয় কত সালে? 1919 সালে। 1919 সালে 17ই অক্টোবর খিলাফত দিবস পালিত হয়। পশ্চিমবঙ্গের ম্যাসাঞ্জর জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত যে নদীতে, তা হচ্ছে ময়ূরাক্ষী নদীতে, এটি ঝাড়খণ্ডে অবস্থিত। এটিকে কানাডা বাঁধও বলা হয়। 1955 সালে এটি চালু হয়েছিল। রামমাম জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে কোন নদীতে? রামমাম নদীতে। মুদ্রা এর পূর্ণ রূপ কি? অর্থাৎ MUDRA, মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট অ্যান্ড
একটা রিজনিং মতো কোশ্চেন আছে, বর্ষার সাথে বন্যা সম্পর্কিত হলে গ্রীষ্মের সাথে কি সম্পর্কিত? বৃষ্টি, গরম, খরা না ঠান্ডা? তো উত্তর হয়ে যাবে খরা। যেহেতু বর্ষাকালে অতিবৃষ্টি হয়, গ্রীষ্মকালে অতিরিক্ত গরম পড়লে খরা হয়। যে শিল্পী পরাস্তবাদ দ্বারা প্রভাবিত হয়েছিলেন? স্বামীনাথন, বিকাশ ভট্টাচার্য, কে এস কুলকার্নি না হোসেন, অর্থাৎ হোসেন শাহ? তো সঠিক উত্তর হয়ে যাবে বিকাশ ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপাদন হয়? বাঁকুড়া, কোচবিহার, হুগলি না দক্ষিণ দিনাজপুর? উত্তর হচ্ছে দক্ষিণ দিনাজপুর। মল্লভূম নামে পশ্চিমবঙ্গের কোন জেলা পরিচিত? তা হচ্ছে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া না পূর্ব বর্ধমান? সঠিক উত্তর হয়ে যাবে বাঁকুড়া জেলা। বৈদ্যুতিক কেটালের জল ড্যাশ দ্বারা গরম হয়? পরিবহন, পরিচালন, বিকিরণ না এর অণুর গতিবিধি দ্বারা? পরিচালন পদ্ধতিতে। যে ব্যক্তির দ্বারা প্রথম ভক্তি আন্দোলন সংগঠিত হয়? নানক, মীরা, রামদাস না রামানুচার্য? তো সঠিক উত্তর হচ্ছে রামানুচার্য। রামচন্দ্রপুর বাঁধ নিচের কোন জেলায় অবস্থিত? হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান? উত্তর হবে পুরুলিয়া জেলা। পশ্চিমবঙ্গের সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য যতটা এলাকা জুড়ে রয়েছে তা হচ্ছে 25%, 14%, 50% না 5%? সঠিক উত্তর হয়ে যাবে 14%। অসহযোগ আন্দোলনের কারণ কি ছিল? বঙ্গভঙ্গ, সুপ্ত বিভাজন, জালিয়ানওয়ালাবাগের হত্যা না মল্লামিন্ডর সংস্কার? সঠিক উত্তর হবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এলিফ্যান্টা গোয়া যে দেবতার প্রতি উৎসর্গিত? শিব, বিষ্ণু, বুদ্ধ না মহাবীর? শিব। ব্রিটানিত্য দেখা যায় কোথায়? মহারাষ্ট্র, আসাম, বিহার না পশ্চিমবঙ্গে? সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গে। নারোয়া পাহাড় খনি যে খনিজের জন্য পরিচিত? ইস্পাত, হীরা, ইউরেনিয়াম না লৌহ আকরিক? সঠিক উত্তর হয়ে যাবে ইউরেনিয়াম। ঝাড়খণ্ডের সিংভূমে। লেবুর রসের পিএইচ মান কত? অর্থাৎ পিএইচ কত অর্থ হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। সঠিক উত্তর হয় 2.5। পাচক রসের পিএইচ মান 1, ভিনিগারের পিএইচ মান 3, চিনির দ্রবণের পিএইচ মান 7। কোন ঐতিহ্যবাহী স্থাপত্যে দ্রাবিড় শিল্পে রয়েছে? হাম্পি, ইলোরা, খাজুরাহো না কোণার্ক? সঠিক উত্তর হয়ে যাবে হাম্পি। অন্তরাজ্য পরিষদ কে গঠন করেন? প্রধানমন্ত্রী, সংসদ, রাষ্ট্রপতি না ভারতের প্রধান বিচারপতি? সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। ও হোম রুল শব্দটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা, জাপান, জার্মানি না আয়ারল্যান্ড? সঠিক উত্তর হবে আয়ারল্যান্ড। পশ্চিমবঙ্গের রাজ্য বিদ্যুৎ বোর্ড অর্থাৎ WBSEB গঠিত হয় কত সালে? 1955 সালের 1 মে। পশ্চিমবঙ্গের গঙ্গার উত্তরের অঞ্চলটি কি নামে পরিচিত? তরাই, ভাবর, বরেন্দ্র না রাঢ়? উত্তর হবে বরেন্দ্র। দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় রাজধানী ছিল বিদিশা, উজ্জয়িনী, সাঁচি না মহেশ্বর? উত্তর হবে উজ্জয়িন। প্রথম যে পর্যটক ভারতে এসেছিলেন? হিউয়েন সাং, ফাহিয়েন, ইত সিং না মেগাস্তিনিস? উত্তর হবে মেগাস্তিনিস। লাহ নৃত্য দেখা যায় কোথায়? মেঘালয় রাজ্যে। 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী না জওহরলাল নেহরু? সঠিক উত্তর হবে লাল বাহাদুর শাস্ত্রী। ইসরো এর বাণিজ্যিক নাম কি ছিল? NSIL অর্থাৎ নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড। কোন শহরকে ভারতের মিষ্টি শহর বলা হয়? মুজাফফরপুর, জয়পুর, মুম্বাই না যোধপুর? সঠিক উত্তর হবে মুজাফফরপুর। ভারতে কটি ভূমিকম্প অঞ্চলে বিভক্ত? 3, 4, 5, 6? কয়টি? উত্তর হবে 4টি। হিমালয়ের বহিস্থ শ্রেণী কোনটি? হিমাদ্রি, পীরপাঞ্চাল, কৈলাস না শিবালিক? সঠিক উত্তর হবে শিবালিক। ছোট নাগপুর মালভূমিতে যে মাটি প্রধান? লাল মাটি, হলুদ মাটি, কালো মাটি না ল্যাটেরাইট মাটি? সঠিক উত্তর হবে লাল মাটি। কোন সেনাবাহিনীর শক্তি ছিল গেরিলা যুদ্ধ? মারাঠা, মুঘল, ব্রিটিশ না নায়াক? উত্তর হবে মারাঠা। মারাঠারা গেরিলা যুদ্ধে খুব পারদর্শী ছিল। তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন? আকবর, হোসেন ঈসা, আব্দুল হাসান না ওস্তাদ খলিল ঈসা? সঠিক উত্তর হয়ে যাবে ওস্তাদ খলিল ঈসা। কম্পিউটারের গতি পরিমাপক একক? ঘড়ি, চক্র, সেকেন্ড, মিনিট না হার্টজ? উত্তর হবে হার্টজ। MNP অর্থাৎ এটা বলতে বোঝায় GNP মাইনাস অপচয়। GNP মানে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। রানু খান একজন যে বিদ্রোহী ছিলেন, যে বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন তা হচ্ছে চুয়াড়, সাঁওতাল, নকশালবাড়ি না চাকমা বিদ্রোহ? তো সঠিক উত্তর হবে চাকমা বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন।
স্বর্ণ বিপ্লব যুক্ত ডাল, খনিজ পাট, উদ্যান পালন ও মধু। তো সঠিক উত্তর হবে উদ্যান পালন ও মধুর সাথে যুক্ত। আটলান্টিক মহাসাগরের আকৃতি কি? কোন অক্ষরের মতো? এস আকৃতির মতো। পশ্চিমবঙ্গের সক্রেটিস বলা হয় কাকে? মহাদেব গোবিন্দ রানাডেকে। বিবেকানন্দকে স্বামীজি উপাধি দেন কে? রামকৃষ্ণ দেব। পোল্যান্ডের জাতীয় প্রতীক কি? সাদা ঈগল। তারিণী খুড়ো চরিত্রের স্রষ্টা কে? রমেশচন্দ্র দত্ত। সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? সৈয়দ আহমেদ খান। কার তত্ত্বাবধানে ভারতীয় জাতীয় জাদুঘর স্থাপিত হয়েছিল? ডক্টর নাথনিয়েল ওয়ালিচের তত্ত্বাবধানে। কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলে মনে করতেন? ওয়েলেসলি। কে অজাতশত্রুর প্ররোচনায় পিতাকে হত্যা করেছিলেন? দেবদত্ত। মেহুলি স্ফূর্তি কোথায় থাকে? যে প্রাণী দিয়ে, তা হচ্ছে ফিতাকিমি। বানিহাল গিরিপথের অপর নাম কি? জহর সুড়ঙ্গ। আকবর শাসন ব্যবস্থায় খাস জমিকে বলা হতো খালিসা। আগ্রার অন্ধপক্ষী বলে অভিহিত করা হয় সূরদাসকে। যে উৎসেচক পাকস্থলী থেকে খরিত হয় তা হচ্ছে পেপসিন। 100 মিলিলিটার বিশুদ্ধ রক্তে কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? তো এটার উত্তর হয়ে যাবে 20 মিলিলিটার। পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের গর্ভমণ্ডলে স্থানান্তরিত হওয়াকে কি বলে? এটাকে বলা হয় অটোগ্যামি। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কালো মরিচকে। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে রমেশচন্দ্র দত্ত। বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রধান নির্দেশক ছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বসু। জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন? রাজনারায়ণ বসু। লক্ষণ সেন, রমেশচন্দ্র দত্ত না অরবিন্দ ঘোষ? উত্তর হবে রাজনারায়ণ বসু। MSS অর্থাৎ মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি কোন দেশের গোয়েন্দা সংস্থা? এটা হচ্ছে চীনের গোয়েন্দা সংস্থা। প্রোল্যাক্টিন ও ল্যাক্টোজেনিক হরমোন খরিত হয় কোন গ্রন্থি থেকে? পিটুইটারি গ্রন্থি থেকে। 1929 সালে এলাহাবাদের কৃষকরা কার নেতৃত্বে নো ট্যাক্স আন্দোলনে গড়ে তোলেন? MN রয় অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়। বিপিন বিহারী গাঙ্গুলি কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন? আত্মোন্নতি সমিতি। ভারতীয়রা সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার অধিকার পায় কত সাল থেকে? 1858 সাল থেকে। পলিটিন ক্রোমোজোম কোন কোষে পাওয়া যায়? পতঙ্গ লার্ভার দেহে। কোন ধাতুর আয়ন সালোক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে? কোবাল্ট। কততম সংবিধান সংশোধনে লোকসভার কার্যকালের মেয়াদ 5 থেকে বাড়িয়ে 6 করা হয়েছিল? 42তম সংবিধান সংশোধনীতে। দ্য কমেট ডিস্ট্রিবিউটার কোন গ্রন্থের অপর নাম? হচ্ছে বৃহস্পতি। ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ। হেক্টর প্রতি ধানের ফলনে কোন রাজ্য প্রথম? তা হচ্ছে পাঞ্জাব। দিল্লির কোন সুলতান কর্ম নিয়োগ দপ্তর স্থাপন করেন? উত্তর ফিরোজ শাহ তুগলক। রজমালা বইতে কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে? তা হচ্ছে ত্রিপুরা। ত্রিনকোমালি শহর যে দেশে অবস্থিত তা হচ্ছে শ্রীলঙ্কা। রানী ভিক্টোরিয়া কত সালে ভারতের সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন? 1876 সালের 1 মে। লাতোমাতিনা কোন দেশের উৎসব? তা হচ্ছে স্পেন। ওয়াইনে ফাইনিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি? জিলেটিন। কর্ণাটকের তৃতীয় যুদ্ধ শেষ হয় যে চুক্তির দ্বারা? তা হচ্ছে প্যারিস চুক্তি। রাজ্য বন উন্নয়ন সংস্থা ইকো ট্যুরিজম কেন্দ্র এবং জঙ্গল ক্যাম্প স্থাপনের জন্য কোন জেলাকে বেছে নিয়েছে? তা হচ্ছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি। সেন বংশের রাজধানী কোথায় ছিল? নবদ্বীপে। ভারত ছাড়ো আন্দোলনের সময় মুসলিম লীগের স্লোগান কি ছিল? ভাগ করো এবং ছাড়ো। প্রথম জৈন পরিষদ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? পাটলিপুত্রে। দ্বিতীয় জৈন পরিষদ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? বল্লভপুর। মথুরা, গুজরাট সবই উত্তর, অর্থাৎ এই সবগুলোর একটা জায়গাতেই অবস্থিত, একটা রাজ্যেই। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1602 সালে। পর্তুগিজরা ভারতে আসে কত সালে? 1498 সালে প্রথম আসে। ইংরেজরা প্রথম ভারতে আসে কত সালে? 1600 খ্রিস্টাব্দে সুরাটে আসে। ফরাসিরা প্রথম ভারতে আসে 1664 সালে সুরাটে। শ্রী চৈতন্য যার রাজত্বকালে বাংলা ও উড়িষ্যায় বৈষ্ণব ধর্ম প্রচার করেন? হোসেন শাহী রাজবংশের আমলে। ভারতের আইন কমিশন কত বছর অন্তর গঠিত হয়? 3 বছর অন্তর।
প্রমথনাথ মিত্র কোন রাজনৈতিক বিপ্লবী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন? তা হচ্ছে অনুশীলন সমিতি। অর্ডার অফ দ্য রাইজিং সান সম্মান কোন দেশকে নিয়ে থাকে? আচ্ছা, জাপান। জম্মু কাশ্মীরের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? মেহবুব মুফতি। যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন? বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্ত। বাংলা সাহিত্যের রসরাজ বলা হয় কাকে? অমৃতলাল বসুকে। ডিভাইড অ্যান্ড কুইট অর্থাৎ ভাগ করো এবং ছাড়ো স্লোগান দিয়েছিল কে? জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম এর লেখক স্টিফেন হকিংস। উত্তর চব্বিশ পরগনার সদর শহর বারাসাত এবং দক্ষিণ চব্বিশ পরগনার সদর শহর বললে আলিপুর। ভারতের প্রথম বজ্রপাত গবেষণা কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে? উড়িষ্যার বালাসরে। নন রেসিডেন্ট ডে পালিত হয় 9 জানুয়ারি অর্থাৎ প্রবাসী ভারতীয় দিবস। সত্য ও অহিংসার ঈশ্বর কার উক্তি? এটি গান্ধীজি। মেঘের মিনার গ্রন্থটির লেখক কে? আশুতোষ মুখোপাধ্যায়। অ্যাডভান্টেজ শব্দটি যুক্ত কোন খেলায়? ব্যাডমিন্টন। পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যানে একশিঙ গন্ডার দেখা যায়? বক্সাতে। স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্প চালু হয় কত সালে? 2016 সালে। জওহরলাল নেহেরু স্টেডিয়াম আছে কোথায়? কেরালা রাজ্যে। ভারতের প্রথম টাকশালটি স্থাপিত হয়েছিল কত সালে? 1759 থেকে 60 সালে। আলিপুর জেলা গঠিত হয় কত সালে? 2014 সালের 25 জুন। কত সালে হাওড়া প্রেসিডেন্সি বিভাগের অন্তর্ভুক্ত হয়? 1933 সালে। পাল বংশের সর্বশেষ শক্তিশালী শাসক কে ছিলেন? রামপাল। রেইনবো নেশন নামে পরিচিত কোন দেশ? দক্ষিণ আফ্রিকা। তারা মাছের গমনাঙ্ক কোনটি? নালীপথ। আলোক তড়িৎ সূত্রের আবিষ্কারক কে? আইনস্টাইন। গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেছিলেন কে? উইনস্টন চার্চিল। অগ্ন্যাশয় রস হলো এক প্রকার ক্ষারীয় না আম্লিক? এটা হচ্ছে ক্ষারীয়। অ্যাশেজ ট্রফি যুক্ত কোন খেলায়? ক্রিকেট খেলায়। কোন প্রণালী দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয়? ইলেকট্রন পরিবহন। কোন চলচ্চিত্রটি সত্যজিৎ রায়ের জীবনী নিয়ে তৈরি হয়েছে? অপরাজিত। ভারতীয় সংবিধানের যে তালিকাতে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন করা হয়েছে তা হচ্ছে সপ্তম। লেখক সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম কি ছিল? নবকুমার কবিরত্ন। সমতল দর্পণের প্রতিবিম্ব কেমন হবে? অসৎ এবং খাড়া হবে। সিমেন্টের মূল উপাদান কি? জিপসাম। ভারতীয় পর্যটন দিবস পালিত হয় কবে? 25শে জানুয়ারি। ভারতীয় আইন দিবস হিসেবে পালিত হয় 1949 সালের 26শে নভেম্বর। সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে কোথায়? আহমেদাবাদে। এনটিপিসি স্থাপিত হয় কত সালে? 1975 সালে। এনটিপিসির পুরো নাম হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার অফ কর্পোরেশন। আর একটা রেলের গ্রুপ ডি আর এনটিপিসি পরীক্ষা হয়, তো সেটা হচ্ছে এনটিপিসি মানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। কাহনা টাইগার রিজার্ভ যে রাজ্যে অবস্থিত হচ্ছে? মধ্যপ্রদেশ। রবীন্দ্রনাথ ঠাকুর তাসের দেশ নাটকটি উৎসর্গ করেছেন কাকে? নেতাজিকে। উচ্চ তাপমাত্রা পরিমাপক যন্ত্র কোনটি? পাইরোমিটার। এ রাইটার্স পিপল লিখেছেন বিদ্যাধর সূর্যপ্রসাদ। ওয়ার্ল্ড ফিলোসফি ডে পালিত হয় 19 নভেম্বর। ওস্তাদ আলী আকবর খান যে বাদ্যযন্ত্রের সাথে যুক্ত হচ্ছে? সরোদ। ইরাকের জাতীয় খেলা হচ্ছে ফুটবল। কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? মহাত্মা গান্ধী। কোন ভারতীয় মহিলা ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাটে অবসর ঘোষণা করলেন? মিতালি রাজ। ভারতের সংবিধানের কোন আর্টিকেল ভারতের বিদেশ নীতির সাথে সম্পর্কিত? আর্টিকেল 51। অ্যাংলো বেদিক কলেজ প্রতিষ্ঠা করেন কে? লালা হংসরাজ। আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর প্রতীকের প্রাণীটি কি? প্যান্থার। চুম্বি উপত্যকা যে সীমান্তে অবস্থিত তা হচ্ছে সিকিম ভুটান সীমান্তে। কোনটি প্রাণীজ স্টার্চ নামে পরিচিত? হচ্ছে গ্লাইকোজেন।
পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে পশ্চিমবঙ্গের তাজ বা মুকুট বলা হয়? দার্জিলিং পার্বত্য অঞ্চলকে। বিকানের খাল যে নদী থেকে শুরু হয়েছে তা হচ্ছে শতদ্রু। আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় 12ই আগস্ট এবং শুধু যুব দিবস বললে 12ই জানুয়ারি। দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্ককে। পৌরসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স লাগে 21 বছর। পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা রয়েছে উত্তর, পশ্চিম, উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্বে। তাহলে উত্তর, উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্বে। গঙ্গার একটি ডান তীরের উপনদী কোনটি? সোন। লোকসভার স্পিকার নির্বাচন করে লোকসভার সদস্যরা। গেরিলা যুদ্ধে পারদর্শী ছিলেন শিবাজি। পাটকই পর্বতশ্রেণী কোন সীমান্ত গঠন করেছে? তা হচ্ছে অরুণাচল প্রদেশ ও মায়ানমার। 86তম সংবিধান রচিত হয় 2002 সালে। কোন ব্যক্তি প্রথম জনগণনা শুরু করেন? লর্ড মেয়ো। 1920 সালের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়? নাগপুর অধিবেশনে। কোন দেশটি সুনামির দ্বারা আক্রান্ত হয়নি? উত্তর মরিশাস। ভারতের হাইটেক বন্দর নামে পরিচিত কোনটি? জওহরলাল নেহেরু বন্দর। কোন মুঘল সম্রাট দরবেশ নামে খ্যাত ছিলেন? ঔরঙ্গজেব। স্টেনলেস স্টিল কোন ধাতুগুলির ধাতুকল্প? তা হচ্ছে লোহা, নিকেল, ক্রোমিয়াম। ভারতের প্রাচীনতম পর্বত হচ্ছে আরাবল্লী। সিন্ধু সভ্যতার একমাত্র স্থান যেখানে নগর কেন্দ্রের অস্তিত্ব পাওয়া যায়নি তা হচ্ছে বানওয়ালি। ভারতের জলবায়ুকে সর্বাধিক প্রভাবিত করে কোন জলবায়ু? দক্ষিণ পশ্চিম মৌসুমী জলবায়ু। অয়েল ইন্ডিয়া লিমিটেড ভারতের প্রথম পিওর গ্রিন হাইড্রোজেন প্লান্ট যে রাজ্যে তৈরি করেছে তা হচ্ছে আসাম। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে দেখা যায় কোন ধরনের উদ্ভিদ? চিরহরিৎ উদ্ভিদ। নীতি আয়োগের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? তো নীতি আয়োগের চেয়ারম্যান যেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স আসবে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী থাকে চেয়ারম্যান। গোলাপি বিপ্লব যুক্ত কিসের সাথে? পেঁয়াজের সাথে। মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? আগা খান। ভারতের পূর্ব উপকূলে অবস্থিত একটি বন্দরের নাম হচ্ছে বিশাখাপত্তনম। একটি জনন মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয় যে কোষ বিভাজনে তা হচ্ছে মিওসিস। মিওসিস কোষ বিভাজনকে আবার হ্রাস বিভাজনও বলা হয়। কর্কট ক্রান্তি রেখা কোন দিনে পালিত হয়? 21 জুন। পরিবাহীর রোধাঙ্ক নির্ভর করে কিসের উপর? উপাদানের উপর। কার্পাস বহন শিল্পের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো কোনটি? আহমেদাবাদ। কোনটি অপারেটিং সিস্টেম নয়? ইউনিক্স, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, মাইক্রোসফট অফিস। তো উত্তর হবে MS অফিস অর্থাৎ মাইক্রোসফট অফিস। পশ্চিমবঙ্গ প্রথম ই-লকার নাম রাখা হয় কোনটির? বাংলার ই-ক্লাউডের। 1885 সালে জাতীয় কংগ্রেস কতজন প্রতিনিধিত্ব করেছিলেন বা উপস্থিত ছিলেন? 72 জন। মুঘল যুগের সামন্ততন্ত্র কি নামে পরিচিত ছিল? জায়গিরদার। কোন গ্রন্থি সরাসরি বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে? তা হচ্ছে থাইরয়েড। রঙিন কাঁচকে গুঁড়ো করলে সাদা দেখার কারণ কি? আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অথবা আলোর বিক্ষিপ্ত প্রতিফলন। বালাকোটার যুদ্ধ কবে হয়েছিল? 1831 সালে। বর্ষাকালে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে কম বৃষ্টিপাত হয়? পুরুলিয়া জেলায়। সরকার 3 আইন পাশ করে কংগ্রেসের আন্দোলনের ফলে, আর্য সমাজের আন্দোলনের ফলে, না ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে, না প্রার্থনা সমাজের আন্দোলনের ফলে? তো সঠিক উত্তর হবে ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে। গঙ্গা বালগঙ্গাধর তিলক কাকে ভারতের হীরা আখ্যা দিয়েছিলেন? দাদাভাই নওরোজিকে। কাঁকড়া বীচের রেচনাঙ্গ কোনটি? কক্সাল গ্রন্থি। পাল যুগের কোন দুই খ্যাতনামা শিল্পী ভাস্কর্য চিত্রকলা বিস্ময়কর নৈপুণ্য দেখিয়েছিলেন? ধীমান ও বিদপাল। সংবিধান সংশোধনের মাধ্যমে চাকরির ক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয় কোন সংবিধান সংশোধনের মাধ্যমে? 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। বৈদিক যুগের বৃক্ষের দেবতা কে ছিল? সোম। ঢেঁকি ছাটা চালে কোন ভিটামিন থাকে? থিয়ামিন। অঙ্গি উপজাতি গোষ্ঠী ভারতের কোথায় দেখা যায়? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। যে শহরে ডাক বিভাগ নো ইয়োর পোস্টম্যান অ্যাপ চালু করেছে তা হচ্ছে মুম্বাই। আতশবাজিতে লাল রঙের জন্য কোন ধাতু ব্যবহার করা হয়? স্ট্রন্ট্রিয়াম।
বিদগ্ধ মাধব কার রচনা? রূপ গোস্বামী। মহারাষ্ট্রের উপকূলকে বলা হয় অন্য কি উপকূল বলা হয়? কোঙ্কণ উপকূল বলা হয়। অসহযোগ আন্দোলন চলাকালীন সময়ে অযোধ্যার কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন কে? বাবা রামচন্দ্র। ইউনিসেফ ডে পালিত হয়, এটা একটু দেখতে হবে, আমার এখানে উত্তর লেখা হয়নি। 14ই ডিসেম্বর কি কত হবে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। বৃষ্টির ছায় অঞ্চল দেখা যায় অনুবাদ ঢাল বরাবর। এগুলো খুবই কনফিউশন কোয়েশ্চেন হয়, অনুবাদ ঢাল না প্রতিবাদ ঢাল, এগুলো ভালো করে দেখে যেতে হবে। স্মল পক্সের কারণ কোন ভাইরাস? ভ্যারিওলা ভাইরাস। কোন জায়গার ভারতের প্রথম বুলেট ট্রেন স্টেশন হতে চলেছে? তা হচ্ছে সুরাট। 1907 সালে জার্মানিতে ভারতীয় তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন কে? মাদাম কামা। বর্তমানে পৃথিবীর উষ্ণতম স্থান হিসেবে কোন দেশটি ঘোষিত হয়েছে? তা হচ্ছে কুয়েত। ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোনটি? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস অর্থাৎ সিএসআই। মেডুলা অবলঙ্গটা অবস্থিত কোথায়? মস্তিষ্কে। গ্যারান্টার অব দি কনস্টিটিউশন বলা হয় কাকে? সুপ্রিম কোর্টকে। বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যে বিরোধের প্রধান কারণ কি? রায়চুর দোয়াব নিয়ে। রড কোষ গঠনে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন এ। ভারতে 1 টাকার কাগজ মুদ্রার যোগান দেয় কোন সরকার? ভারত সরকার। ভারতের 1 টাকার নোট বললে ভারত সরকার, এবং 1 টাকার নোট বাদে অন্য কিছু বললে তখন হবে আরবিআই। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যার আমলে পাস হয় তা হচ্ছে, এটা শুরু করে লিটন এবং বন্ধ করে রিপন। ঠিক আছে, প্রেস চালু করে এবং প্রেস বন্ধ করে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। ভারতীয় জাতীয় জলজ প্রাণী হচ্ছে ডলফিন বা নদীর শুশুক। লোকসভার অধিবেশন বছরে কতবার বসে? 2 বার। সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ব্রহ্মবন্ধ উপাধ্যায়। অটোমোবাইল শিল্প থেকে নির্গত সবথেকে ক্ষতিকারক পদার্থ কি? লেড বা সীসা বলা হয় এটাকে। বিশাখাপত্তনম বন্দরটি কোন উপকূলের অন্তর্গত? উত্তর সরকার উপকূলের। টাকার অবমূল্যায়ন হলে দেশের রপ্তানি কি হবে? বাড়বে। কোন সংস্থাটি মন্থন নামক ইভেন্ট চালু করেছে? সেবি অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। পশ্চিমবঙ্গের কোন জেলায় বালিয়াড়ি দেখতে পাওয়া যায়? পূর্ব মেদিনীপুর জেলায়। পিপলস মজলিস কোথাকার পার্লামেন্ট? এটা হচ্ছে মালদ্বীপ। নাদির শাহ যখন ভারত আক্রমণ করেছিলেন তখন দিল্লির সিংহাসনে কোন সম্রাট ছিলেন? মোহাম্মদ শাহ। ভারতের কোন রাজ্যে কৃপণ শক্তি অনুশীলনী অনুষ্ঠিত হয়েছিল? পশ্চিমবঙ্গে। 1932 সালে মহাত্মা গান্ধী কেন আমরণ অনুসরণ করেছিলেন? তা হচ্ছে রামসে ম্যাকডোনাল্ড এর সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির বিরুদ্ধে। কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ? তা হচ্ছে গুজরাটের কচ্ছ। রাঁচি ও হাজারিবাগকে বিচ্ছিন্ন করেছে কোন নদী? দামোদর নদী। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা কোনটি? এটি কোথায় অবস্থিত? কোচিন শিপইয়ার্ড, এটি কোচিতে অবস্থিত। কোন দেশে উত্তর মেরুর পরিবেশ ও আবহাওয়া সংক্রান্ত বিষয় মনিটর করার লক্ষ্যে প্রথম উপগ্রহ আন্টার্কটিকা এম কে চালু করেছে বা মহাকাশে প্রেরণ করেছে? এটা হচ্ছে রাশিয়া। হিন্দু ও মুসলিম পৃথক নির্বাচন মণ্ডলী রূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল? মরলে-মিন্টো রিফর্মস অর্থাৎ মরলে-মিন্টো সংস্কার আইনের মাধ্যমে। ফুতুয়াত-ই ফিরোজ শাহী আত্মচরিত্রটি কার রচয়িতা? ফিরোজ শাহ তুগলক। জেলার সর্বোচ্চ আদালতকে বলা হয় জেলা জজের হাইকোর্ট। অঙ্করঘাট মন্দির নির্মাণ করেন সূর্য বর্মন। ডোকরারা যে অঞ্চলে বসবাস করেন তা হচ্ছে জম্মুতে। লন টেনিসে যেটি ব্যবহার হয় তা হচ্ছে ডিউস। মুক্তাখাবি তারিখি কার রচনা? এটা হচ্ছে বদায়ুনির। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছিলেন? জয় শাহ। তো এই জয় শাহ হচ্ছে অমিত শাহর ছেলে। নেতা মন্ত্রীদের ছেলে হলে ঠিক আছে কোনো যোগ্যতা লাগে না, অনেক কিছুই হওয়া যায়। ঠিক আছে, এর ভালো করে ব্যাট ধরতে দিলে মনে হয় কি বলবো আর,
এ ভালো করে ব্যাটই ধরতে পারে না, ও হয়ে গেছে ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট। ক্ষমতা থাকলে সবাই অপব্যবহার করবে। কমনওয়েলথ গেমস কত সালে শুরু হয়? 1930 সালে। নবীন পলিযুক্ত অংশ পাঞ্জাবে কি নামে পরিচিত? বেট। গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতে কোন স্থানে রয়েছে? তা হচ্ছে সুন্দরবন অঞ্চলে। ট্রান্সফরমার আবিষ্কার করেন কে? মাইকেল ফ্যারাডে। সব পড়ন্ত বস্তুর ত্বরণই সমান, এটি আবিষ্কার করেন কে? গ্যালিলিও। বড়বুদুরের বিখ্যাত স্তূপের নির্মাতা কে? শৈলেন্দ্র রাজারা। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। ভারতের জাতীয় টিকাদান দিবস পালিত হয় 16ই মার্চ। মেঘালয় পূর্ব ভারতের একটি পর্বত বেল্ট মূলত কিসের অংশ ছিল? আসাম রাজ্যের। মস্তিষ্কের পেশিগুলি ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ করে কোনটি? সেরিবেলাম। আর্দ্র চিরহরিত ও আধা চিরহরিত অরণ্যের সমন্বয় রয়েছে কোথায়? পশ্চিমঘাট পর্বতে। অলিম্পিকে ভারতের জন্য প্রথম পতাকাবাহী ছিলেন কে? পূর্ণা ব্যানার্জি। যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে কে? জেনারেটর। সর্বোত্তম বৈদ্যুতিক পরিবাহী কোনটি? এই চারটির মধ্যে তামা, রূপা, অ্যালুমিনিয়াম না সোনা? উত্তর হবে রূপা। বিকিরণের পরিমাপ করা হয় রেন্টজেন। বিকিরণের পরিমাপ করা হয় রন্টজেন। এসআই অবস্থায় 1 ওয়াট প্রতিনিধিত্ব করে 3600 জুল। বল যখন উপরের দিকে ছোড়া হয় তার গতিশক্তি কি হয়? একই থাকে। রেডার যে ধরনের তরঙ্গ তা হচ্ছে রেডিও তরঙ্গ। দর্পণের সূত্র কি? 1/f = 1/v + 1/u। মুক্তার ছাই বা পাল অফ অ্যাশ বলা হয় K2CO3 অর্থাৎ পটাশিয়াম কার্বনেটকে। ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন কার? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন না আর্গন? এটা হচ্ছে আর্গন। সিমেন্টে জিপসাম যুক্ত করার কারণ কি? এর থার্মোসেটিং হার কমানো। জলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করার কারণ কি? জারণ করা। সফট ড্রিঙ্কের তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী অ্যাসিড কোনটি? ফসফরিক অ্যাসিড। আর্ক ওয়েল্ডিং এ যে গ্যাস ব্যবহৃত হয় তা হচ্ছে হিলিয়াম। কোন রাসায়নিক ব্যাপকভাবে নর্দমা ও বেসিন উন্মুক্ত করতে ব্যবহৃত হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড। উদ্ভিদ পাতার পৃষ্ঠে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলিকে বলা হয় স্টোমাটা। ফ্যাট বা চর্বি সম্পূর্ণ পরিপাক হয় কোথায়? ক্ষুদ্রান্তে। জৈব বিবর্তনের সর্বাধিক প্রভাব পরিলক্ষিত হয় যাদের মধ্যে? তা হচ্ছে মানুষের মধ্যে। কোন ধরনের ফাইল এক বা একাধিক ফাইলের কম্প্রেসড ভার্সন উপস্থাপন করে? জেটাইপি। সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যার এবং ড্যাশ সফটওয়্যারের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে। প্রোগ্রামিং জাভাকে বিকাশ করেন জেমস গসলিং। ফ্ল্যাশ ড্রাইভকে কি হিসাবে জনপ্রিয়? পেন ড্রাইভ হিসাবে। কোনটি ক্যাশ মেমোরির সাথে প্রধানত গতির দিক থেকে অনেক বেশি মিল? EEPROM। কোনটি ওপেন সোর্স সিস্টেম? লাইনাক্স। একটি কম্পিউটার প্রোগ্রাম যা একটি সম্পূর্ণ প্রোগ্রামকে মেশিনের ভাষায় রূপান্তরিত করে তাকে বলা হয় কম্পাইলার। কোনটি ওয়েব ব্রাউজার নয়? সাফারি, অপেরা, গুগল, ম্যাডিলো, ফায়ারফক্স। গুগল। কোনটি ওপেন সোর্সড সিস্টেম নয়? উইন্ডোজ, লাইনাক্স, উবুন্টু না অ্যান্ড্রয়েড? সঠিক উত্তর উইন্ডোজ। অনেক ইমেল সিস্টেম এক সার্ভার থেকে অন্য সার্ভারে বার্তা পাঠানোতে কোন প্রোটোকল ব্যবহার করা হয়? SMTP অর্থাৎ সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। প্রাইমারি মেমোরি কোথায় থাকে? মাদারবোর্ডে। কোন মেমোরি ডিজিটাল ক্যামেরায় ব্যবহৃত হয়? ফ্ল্যাশ মেমোরি। চারটি বেদের মধ্যে কোনটি জৈন তীর্থঙ্করদের ঋষভ এবং অ্যারিস্টনেমিকে স্পষ্ট উল্লেখ করে? ঋগ্বেদ। উপাসক দল পাঠ্যটি কোন ধর্মের অন্তর্গত? জৈন ধর্মের। প্রথম জৈন সমাবেশ ঘটেছিল কোথায়? পাটলিপুত্র। মহাবীর জন্মগ্রহণ করেন কুন্দগ্রামে। মহাবীরের জৈন ধর্মে কোন নীতি যোগ হয়? ব্রহ্মচর্য। ভারতে কবে প্রথম শহুরে সংস্কৃতির উদ্ভব ঘটে? 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দে। কোন প্রাণী সিন্ধুবাসীদের কাছে পরিচিত ছিল না? তা হচ্ছে সিংহ। মহেঞ্জোদারো আবিষ্কার করেন কে? রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
হরাপ্পায় কোন স্থানটি ভূমিকম্পের প্রাচীনতম প্রমাণ দেখায়? কালীবঙ্কান। ব্রোঞ্জের ষাঁড়ের মূর্তি সিন্ধু সভ্যতার কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। হিন্দ দেবী স্বরাজ রাজ্য প্রতিষ্ঠা করেন কে? ছত্রপতি শিবাজী মহারাজ। হায়দার আলী যে শাসকের অধীনে মহীশূর রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন? দ্বিতীয় কৃষ্ণ রাজা ওয়েডার। তামিলনাড়ুর দীর্ঘতম শাসক রাজবংশটি কোনটি? চোল। ভারতের যে অঞ্চলে হৈসাল রাজবংশ শাসিত ছিল তা হচ্ছে দক্ষিণ দাক্ষিণাত্য। অমরা নায়ক ব্যবস্থা কোন রাজ্যের প্রধান রাজনৈতিক উদ্ভাবনা ছিল? তা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের। বন্দেগান শব্দের অর্থ কি? সৈন্য সেবার সাথে যুক্ত কৃতদাস। দিয়ান-ই-আরিজ দিল্লি সুলতানদের কোন বিভাগের সাথে যুক্ত ছিল? সামরিক বিভাগ। তৈমুর লং 1398 সালে কোন রাজবংশের সময় ভারতে আক্রমণ করেন? তুগলক রাজবংশের সময়। রাজিয়াকে অপসারণ করা হয় কত সালে? 1240 খ্রিস্টাব্দে। সুলতান আল্লাহর ছায়া এই চিহ্ন অঙ্কিত মুদ্রার প্রচলন করেন কে? মোহাম্মদ তুগলক। মোহাম্মদ বিন তুগলক না তুগলক, একটু তো কনফিউশন হয়ে গেল। হুমায়ুনের সমাধি আছে দিল্লিতে। হুমায়ুন নামা লেখা আছে কোন ভাষাতে? ফার্সি ভাষাতে। এবং হুমায়ুন নামা লেখেন গুলবদন বেগম। মুঘল প্রশাসনের সরকারের অর্থ হচ্ছে জেলা। মুঘল আমলের জাদুকলা বলা হয় আবুল ফজলকে। উর্দু কোন কোন ভাষার মিশ্রণ? হিন্দি ও ফার্সি। ভারতে প্রথম যে ভারতীয় পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন তা হচ্ছে গোবিন্দ বিহারী লাল। চৌম্বকীয় প্রবাহের একক হচ্ছে ওয়েবার। IFAD এর পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। ডায়ালাইজার মেশিন ব্যবহার করা হয় রোগীর রক্ত পরিষ্কার করতে। এটিকে কৃত্রিম ড্যাশও বলা হয়, কিডনিও বলা হয়। রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজি সত্যাগ্রহের ডাক দেয় কত সালে? 1919 সালে। মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। কোন ধাতুর সঙ্গে কাছরি লোকনৃত্য? কোন ঋতুর সঙ্গে কাছরি লোকনৃত্য সম্পর্কিত? বর্ষা ঋতুর সঙ্গে। লখনৌতে রড ইমামবাড়া নির্মাণ করেন কে? আসাউদ্দৌল্লা। ব্যাংকের পরিষেবা সম্বন্ধে ক্রেতাদের অভিযোগের সমাধান করতে রিজার্ভ ব্যাংক যে আধিকারিক নিযুক্ত করেন তাকে বলা হয় ব্যাংকিং অম্বুডসম্যান। এশিয়ার বাইরে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে মাউন্ট অ্যারাকান, গোয়া। ভারতীয় নির্বাচন ব্যবস্থায় নোটা এর অন্তর্ভুক্তি ঘটেছিল 2013 সালে। নোটা এর ফুল ফর্ম হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। পৃথিবীতে দীর্ঘতম অক্ষাংশ রেখা হলো ইকুয়েডর। পুদুচেরির লোকনৃত্য হলো গারাডি। রাষ্ট্রসংঘের সিস্টেম স্টাফ কলেজের সদর দপ্তর কোথায়? তুরিন। ন্যাশনাল ওয়াটারওয়ে যুক্ত হয়েছে সাদিয়া ও ধুবড়ীতে। আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় গ্যালিলিওকে। ইন্দিরা সাগর বাঁধ যে নদীর উপর? নর্মদা। নবগঠিত লোকসভার প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন কে? প্রোটেম স্পিকার। রেড ক্রসের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন কে? জিয়ান হেনরি ডুনান্ট। কোন ভারতীয় রাজ্যে হিমালয়ান ইউ দেখা যায়? অরুণাচল প্রদেশে। 2011 সালের ডেটা অনুযায়ী ভারতের জনসংখ্যার তৃতীয় রাজ্য হল মধ্যপ্রদেশ। মগধের রাজধানী কোথায় ছিল? রাজগৃহ। বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউটের প্রথম ভারতীয় ডাইরেক্টর কে ছিলেন? CV রামন। কিলা মুবারক সৌধ অবস্থিত কোথায়? পাঞ্জাবে। তরলের ঘর্ষণকে বলা হয় ভিসকোসিটি। যে মেট্রো শহরের নামের পরিবর্তন হয়নি স্বাধীনতার পর থেকে তা হচ্ছে দিল্লি শহরের। ভারত ও চীনের 3টি বাণিজ্য চেকপোস্টের নাম হচ্ছে লিপুলেখ পাস, শিবকিলা পাস ও নাথুলা পাস। কোন মালভূমিতে হায়দ্রাবাদ শহর অবস্থিত? তা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমিতে। মিচি নদী যার শাখা নদী হচ্ছে গন্ডক, ভারত ও নেপাল সীমান্তে বিস্তৃত। চেনসু হচ্ছে কোন রাজ্যের একটি বিখ্যাত খাদ্য? তা হচ্ছে UK অর্থাৎ উত্তরাখণ্ড। জলের স্থায়ী ক্ষারতা দূর করা হয় কি যোগ করে? ওয়াশিং সোডা যোগ করে। স্লিপিং সিকনেসের কারণ কি? TCTC ফ্লাই। বাবারে সাংঘাতিক নাম। কোন দ্বীপে মিসিং উপজাতি সম্প্রদায়ের মানুষের বাস? মাজুলি দ্বীপে। বৈরাম খানের পুত্র যিনি আকবরের দরবারে এক গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছিলেন তা হচ্ছে আব্দুল রহিম খানি খানা। গতিপুয়া নৃত্য
দেখা যায় উড়িষ্যার তরুণদের নৃত্য, এটা উড়িষ্যা রাজ্যে দেখা যায়। 371 ধারা অনুযায়ী কোন রাজ্য বিশেষ মর্যাদা প্রাপ্ত? নাগাল্যান্ড। 370 বললে হবে জম্মু কাশ্মীর। অবভিয়াসলি আবার 370 নম্বর ধারাটা বিলোপ করা হয়েছে 2019 সালে। রুদ্রেশ্বর মন্দিরের নির্মাণকারী রুদ্রদেব যে বংশের শাসক ছিলেন তা হচ্ছে কাকাতিয়া। কোন নবরত্ন কোম্পানিকে ভাইজাগ স্টিলও বলা হয়? রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড। সাংগাই উৎসব উত্তর পূর্ব ভারতের যে রাজ্যে হয় তা হচ্ছে মণিপুর। ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া প্রকাশ করে কে? অর্থ মন্ত্রক। কেদারনাথ মন্দির অবস্থিত উত্তরাখণ্ডের কোন জেলায়? রুদ্রপ্রয়াগে। অ্যালুমিনিয়ামের উপর পুরু অক্সাইড প্রলেপকে বলে অ্যানোডাইজিং। মহানন্দা নদী যে নদীর শাখা হচ্ছে গঙ্গা নদী। পোখরান অবস্থিত রাজস্থানের কোন জেলায়? জয়সালমের। বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয় 14 জুন। যে অক্ষাংশটি ভারতের থেকে সবচেয়ে দূরে তা হচ্ছে দক্ষিণ মেরু 90° সাউথ। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত লেখা আছে ধারা কত নম্বর ধারায়? 1 নম্বর ধারায়। ভারতের প্রথম বস্ত্র কারখানা বিকশিত হয় বা স্থাপিত হয়েছিল কোথায়? পোর্ট গ্লাস্টারে। কত সালে? 1818 সালে। এটা কোথায় অবস্থিত? কলকাতাতে। পোর্ট গ্লাস্টারে 1818 সালে ভারতের প্রথম বস্ত্র কারখানা গঠিত হয়েছিল। এটাই অবস্থিত কোথায়? কলকাতাতে। ধুমহল হলো একটি নৃত্য শৈলী যা দেখা যায় কাশ্মীরে। শিলং কোন পর্বতে অবস্থিত? খাসি পর্বতে। গারো, খাসি, জয়ন্তিয়া এগুলি মেঘালয় রাজ্যে অবস্থিত। শিলং পর্বতে অবস্থিত আবার খাসি পর্বত। উপরাষ্ট্রপতি নির্বাচন করে সংসদের উভয় পক্ষের সদস্যরা। ভারতে যে কমিটির সুপারিশে এনএসি গঠিত হয়? ফেরওয়ানি কমিটি। 19বিংশ শতাব্দীতে ভারতে প্লেগ রুখতে যে কে পুনের পুলিশ কমিশনারকে কমিশনার র্যান্ডকে গুলি করে হত্যা করা হয়েছে? দামোদর চাবেকর। এশিয়ান এর সদস্য নয় ভারত। এশিয়ান হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। স্বাধীনতার পর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে কোন ইস্পাত কারখানা গড়ে উঠেছিল জার্মানির সহযোগিতা? হচ্ছে রাউরকেলা। গান্ধীজির গ্রেপ্তারের পর কে লবণ কারখানা আক্রমণের নেতৃত্ব দেন? আব্বাস তয়েবচি। সমর্থ প্রকল্প কার্যকর করে কেন্দ্রীয় কোন মন্ত্রক? বস্ত্র মন্ত্রক। ভারতে অবস্থিত বিশ্বের এক প্রধান শিল্প ব্রেকিং কেন্দ্র হচ্ছে গুজরাটের আলাং। কান্ডারিয়া মহাদেব মন্দির অবস্থিত কোথায়? খাজুরাহো মন্দিরকে বলা হয় কান্ডারিয়া মহাদেব মন্দির। রাষ্ট্রসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত কোথায়? জাপানে। জার্মানির 80% ইস্পাত উৎপন্ন হয় কোন জেলায়? রুহর জেলায়। যে সমস্ত দ্রব্যাদি তৎক্ষণাৎ ব্যবহারের উদ্দেশ্যে নয় অন্যান্য দ্রব্যাদি উৎপাদনের জন্য ব্যবহার করে তাদের বলা হয় ক্যাপিটাল গুডস। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরার পর জনসমক্ষে গুরুত্বপূর্ণ উদ্বোধনের অনুষ্ঠানে এসেছিলেন 1916 সালে, তা হলো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। 1977 থেকে 1979 সাল পর্যন্ত উপপ্রধানমন্ত্রী ছিলেন কে? জগজীবন রাম। কোনটি ছিল ভারতের তৈরি প্রথম রঙিন চলচ্চিত্র? কিষান কানাইয়া। রাষ্ট্রসংঘ গঠন করা হয়েছে মহাজাতিকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য নয় বরং নরকে যাওয়া থেকে রক্ষা করতে। উক্তিটি কার? কুর্ট ওয়েল্টহাইমের। উন্নত ভারত অভিযান সম্বন্ধিত হচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে গ্রামীণ ভারতকে উন্নত করা। উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের জনপ্রিয় নৃত্যকে কি বলা হয়? চহলিয়া। যিনি ছিলেন একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট, যিনি 1958 সালে সৌরবায়ু তত্ত্ব প্রতিষ্ঠা করেন এবং যার নামে নাসা এক মহাকাশযানের নামকরণও করেছে, তিনি হচ্ছেন ইউগিয়ান পার্কার। ভারতের বৃহত্তম ও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ যেটি, সেটা হচ্ছে মহাবলীর পুত্র কেরালার রাজার নামে ছিল, তা হচ্ছে বানাসুর সাগর। যে বছর সুয়েজ খাল চালু হয় যা বিশ্ব অর্থনীতিকে বোম্বের যোগাযোগকে সুদৃঢ় করে? 1869 সালে। 1916 সালে লখনৌ চুক্তি যৌথ রাজনৈতিক মঞ্চ প্রদান করেছিল ভারতের জাতীয় কংগ্রেসের মধ্যপন্থী, নরমপন্থী ও মুসলিম লীগের মধ্যে। বোকারো ইস্পাত কারখানা নির্মিত হয়েছিল
1964 সালে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতা। কোন বিজ্ঞানী 1752 সালে প্রমাণ করেছিলেন যে বজ্রপাত এবং কাপড় থেকে আগুনের ফুলকি হচ্ছে একই দশের অন্তর্ভুক্ত? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য গঠিত হয় 1960 সালে। কোন ধরনের চিত্র দেখা যায় থিরুভায়ুর ও অজন্তা মন্দিরে? হচ্ছে মুভাল চিত্র। গুজরাটের বিখ্যাত পেট্রোলিয়ামের স্থানের নাম কি? অঙ্কলেশ্বর। কোন মামলা প্রশ্নের জবাবে বলে 1973 সালে যে প্রস্তাবনা সংশোধন করা যায় তা হচ্ছে কেশবানন্দ ভারতী মামলা। পর্তুগিজরা গোয়া দখল করে কত সালে? 1510 সালে। ফাঁস হওয়া গোপন তথ্য যা পানামা পেপারস নামে পরিচিত তা হলো স্পেস এক্স। মহালানবিশ মডেল যুক্ত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আহমেদনগরের কোন রানী আকবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন? চাঁদ বিবি। ভারতের কোন শহরের নাম বদল করে ডক্টর বি.আর. আম্বেদকরের নাম রাখা হয়েছে? নাগপুর। কে ছিলেন ভারতের প্রথম ও একমাত্র কার্যনির্বাহী প্রধানমন্ত্রী? গুলজারিলাল নন্দ। কোনটি ওয়েব ব্রাউজার নয়? গুগল ক্রোম, উইকিপিডিয়া, অপেরা না মোজিলা ফায়ারফক্স? উত্তর হচ্ছে উইকিপিডিয়া। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন শুরু হয় 2005 সালের 12 এপ্রিল। কোন সুপার কম্পিউটার আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কাজে ব্যবহৃত হয়? প্রত্যুষ। ভারতের জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় কত সালে? 1993 সালে। কোথায় জুলু আদিবাসী সম্প্রদায় বসবাস করে? দক্ষিণ আফ্রিকাতে। কোন পদাতিক বাহিনী তার রেজিমেন্টের সকল শ্বেতাঙ্গ অফিসারকে হত্যা করেছিলেন 1857 সালে? 41 নেটিভ ইন্ডাস্ট্রি। কোন শহরকে কুইন অব দ্য আরাবিয়ান সি বলা হয়? কোচিকে। একজন সার্বিয়ান অস্ট্রেলিয়ান মোটিভেশনাল স্পিকার যিনি জন্মেছিলেন টেট্রা অ্যামোনিয়া সিনড্রোম নিয়ে, যা হচ্ছে শরীরের 4টি অঙ্গের অনুপস্থিতি। তিনি হচ্ছেন নিক ভিজুসিক। স্ত্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে কোথায়? অমৃতসরে। কোন মহাকাশ যানটি চন্দ্রপৃষ্ঠে প্রথম সফলভাবে সফট ল্যান্ডিং করেছিল? লুনা 9। কোন ব্যক্তি 4বার রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন? ভ্লাদিমির পুতিন। 1770 সালে কোন ব্যাংক স্থাপিত হয়েছিল? ব্যাংক অফ হিন্দুস্তান। একটি শিশু মাতৃগর্ভে পুষ্টি লাভ করে যার সাহায্যে তা হচ্ছে প্লাসেন্টা। কাথিয়াবাড় উপদ্বীপ অঞ্চলটি রয়েছে রাজস্থানে। আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে অ্যালান টার্নিং। বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাসের প্রাকৃতিক সঞ্চয় রয়েছে? তা হচ্ছে রাশিয়া। জিন গ্যারি হ্যারিসন গ্রন্থটির লেখক কে, যেটা কল্পনা চাওলার জীবনের ওপর লিখিত একটা বই? তা হচ্ছে দ্য এস অফ টাইম। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা অভিনেত্রী সভানেত্রী হচ্ছে সরোজিনী নাইডু। ভারতের সংসদে প্রথম লোকপাল বিল পাস হয় 1948 সালে। মহাবীর জন্মগ্রহণ করেছিলেন খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। কোথায়? বৈশালীতে। দূষিত বায়ুতে থাকা যেটি হে ফিভারের কারণ তা হচ্ছে পলেন। কোন শিল্প শৈলীর দ্বারা বাড়ির সম্মুখের মেঝে চিত্রিত করা হয়? কোলাম। এশিয়ার প্রথম স্টক এক্সচেঞ্জ কোনটি? বিএসসি অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ। ভারতে ইন্টারনেট চালু হয় 1995 সালের 15 আগস্ট থেকে। টেট্রায়েড অফ এশিয়া এবং অটোমোবাইল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় চেন্নাইকে। পেনিসিলিয়াম হলো এক ধরনের ফাঙ্গি অর্থাৎ ছত্রাক। ওয়ার্ল্ড রেড ক্রস ডে পালিত হয় 8ই মে। প্রাক বর্ষা বা মনসুন বৃষ্টিপাত যা কেরল এবং কর্ণাটকের উপকূল অঞ্চলের স্বাভাবিক ঘটনা, তা স্থানীয়ভাবে পরিচিত ম্যাঙ্গো শাওয়ার নামে। তো এই গেল মোটামুটি 1000+ কোয়েশ্চেন। এর আগে আমি আরো দুটো ভিডিও করেছি, এইটা নিয়ে 3rd ভিডিও। তো জিকে নিয়ে যাদের যাদের সমস্যা, ঠিক আছে, জীবন থেকে 6টা ঘন্টা এইগুলোর পিছনে লাগালে 6 আওয়ার, তিনটেতে 3 × 2 তিনটে ভিডিওতে 2 ঘন্টা করে ধরলে 6 ঘন্টায় 6 ঘন্টা আপনার জীবন থেকে বাদ দিয়ে যদি জিকেগুলো রেডি করে নেন, একটু সমস্যা হবে যেহেতু হ্যান্ড রিটেন নোট, কিন্তু একবার এগুলো নোট করা হয়ে গেলে আপনার কাছে যদি থাকে, এগুলো আপনার কাছে একটা বিশেষ অস্ত্র হয়ে যাবে। কারণ এটা কোনো একটা বই থেকে না, 3টে বই থেকে নোটগুলো করা,
এবং এইগুলো পুরোটা করা থাকলে আপনার জিকে নিয়ে আর কোনো সমস্যা নেই। এতটুকুই বলার। যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।